দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 4 বছরের সন্তানের জননী এক বিবাহিত মহিলা এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। মহিলা অভিযোগ করেছেন যে যুবক তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে প্রায় 1 বছর ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যুবক তাকে আশ্বাস দিয়েছিল যে তার বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই সে তাকে বিয়ে করবে। যখন বিয়ে হয়নি, তখন মহিলা যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত কেন ধর্ষণ মানেনি? সুপ্রিম কোর্ট মহিলার বক্তব্যকে সঠিক বলে মনে করেনি। আদালত বলেছে যে যখন মহিলা আগে থেকেই বিবাহিত ছিলেন, তখন অন্য কারোর সাথে বিবাহের প্রতিশ্রুতি আইনত বৈধ হতে পারে না। মহিলা স্বেচ্ছায় প্রায় 1 বছর ধরে যুবকের সাথে সম্পর্ক রেখেছিলেন এবং 2 বার হোটেলে গিয়েছিলেন। তাই আদালত এটিকে ধর্ষণ বলে মনে করেনি। বিবাহ বিচ্ছেদের সময় নিয়ে প্রশ্ন। মহিলা দাবি করেছেন যে তিনি 2022 সালের জুন থেকে 2023 সালের জুলাই পর্যন্ত যুবকের সাথে সম্পর্ক রেখেছিলেন, যখন তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল 2022 সালের ডিসেম্বরে। এর অর্থ হল সম্পর্ক শুরু হওয়া পর্যন্ত তিনি বিবাহিত ছিলেন। আদালত জিজ্ঞাসা করেছে যে যখন মহিলা বিবাহিত ছিলেন, তখন তিনি অন্য কারো কাছ থেকে বিয়ের আশা কিভাবে রেখেছিলেন। মামলাটি কি প্রতিশোধের সঙ্গে যুক্ত? যুবক জানিয়েছে যে পড়াশোনা শেষ করে গ্রামে ফেরার পর মহিলার পরিবার তার উপর ক্ষুব্ধ হয়। এরপর মহিলা মামলা দায়ের করেন। সুপ্রিম কোর্ট এই বিষয়টি বিবেচনা করে বলেছে যে এই মামলাটি রাগ বা প্রতিশোধের বশবর্তী হয়েও দায়ের করা হয়ে থাকতে পারে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত। আদালত বলেছে যে যদি দুজন মানুষের মধ্যে সম্পর্ক সম্মতির ভিত্তিতে তৈরি হয় এবং পরে সেই সম্পর্ক খারাপ হয়ে যায়, তাহলে তাকে ধর্ষণ বলা যাবে না। এমন ক্ষেত্রে আইনের ভুল ব্যবহার হতে পারে এবং পর্যাপ্ত প্রমাণ ছাড়া পুলিশ বা আদালতে মামলা চালানো উচিত নয়।